ইন্টারনেট আমাদের নিত্যসঙ্গী। ঘরে বাইরে, কর্মক্ষেত্রে কাছের মানুষের সঙ্গে যুক্ত হতে এবং বিনোদনের জন্য আমরা ইন্টারনেট ব্যবহার করি। আমাদের জীবনকে সহজ করেছে ইন্টারনেট, কিন্তু একই সঙ্গে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। এখন সাধারণ কর্মচারী থেকে শুরু করে শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক সবাই কম্পিউটার ব্যবহার করে। কিন্তু ইন্টারনেটের উদ্ভাবন হয়েছিল যখন কম্পিউটার সাধারণ মানুষের আয়ত্তের বাইরে ছিল। কেবল বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার করা যেত। এর উদ্দেশ্য ছিল সুপার কম্পিউটারগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করা। এই যোগাযোগ বাড়তেই থাকে এবং 1980 সালে যখন পিসির ব্যবহার বৃদ্ধি পায় তখন যোগাযোগের বিপ্লব ঘটে। খুব দ্রুত মানুষ কেবল যোগাযোগ রক্ষা নয়, বরং পাশাপাশি অর্থ লেনদেন, খেলাধুলা, দেশ বিদেশের খবর সংগ্রহ, কেনাকাটা সহ যাবতীয় সব কাজ করতে শুরু করলো এই ইন্টারনেটের বদৌলতে। ফোন, ফ্রিজ, গাড়ির মতো বিভিন্ন যন্ত্র ইন্টারনেটের ব্যবহার শুরু করেছে। কিন্তু এই সহজলভ্যতা সকলের সুরক্ষা একই মূল্যে নিয়ে এসেছে। একটি কম্পিউটারের মাধ্যমে অন্য সকল কম্পিউটারের তথ্য মুছে দেওয়ার ক্ষমতা রাখছে, এমনকি অন্যের তথ্যের উপর নিজের ক্ষমতার বিচরণ করাতে পারছে। এই সব আমাদের কাছে ভাইরাস এবং ম্যালওয়্যার নামে পরিচিত। জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ ইত্যাদি সব প্রচলিত অপরাধ এখন কম্পিউটারের সাহায্যে করা হচ্ছে। এগুলোই সাইবার অপরাধ। এইসব ক্ষতিকর সব প্রভাব পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, কারণ ইন্টারনেট খুবই চতুর প্রকৌশল। সাইবার অপরাধ বর্তমান বিশ্বে খুব মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করার জন্য সাইবার অপরাধীরা সবসময় নতুন উপায় বের করে নিচ্ছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিষয়টি খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার মাধ্যমে কমপক্ষে অর্ধেক পরিমাণ সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। অর্থাৎ এই ধরনের অপরাধ থেকে বাঁচতে সবার আগে ব্যবহারকারীকেই সচেতন হতে হবে। কোনো দেশ, শিল্প, সম্প্রদায় অথবা ব্যক্তি কেউই সাইবার ঝুঁকি থেকে মুক্ত নয়। যেহেতু আমাদের জীবন আধুনিক প্রযুক্তি দ্বারা পরিচালিত ব্যবস্থার উপর নির্ভরশীল, সাইবার নিরাপত্তা আমাদের দেশের জাতীয় নিরাপত্তার মধ্যে সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্য এবং আমাদের প্রত্যেকের এক্ষেত্রে একটি ভূমিকা আছে। তাই মানুষকে সচেতন করতে একদল তরুণের নেতৃত্বে চলছে স্বেচ্ছাসেবী কার্যক্রম সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। যারা এই কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তারা প্রত্যেকে চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত। চ্যাম্পিয়নদের কাজ হল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সাইবার নিরাপত্তা প্রকৌশলীরা নতুন কোনো সাইবার ঝুঁকির তথ্য আবিষ্কার করলে তা থেকে সুরক্ষা পাওয়ার উপায় সম্পর্কে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেয়া। মূলত এই কার্যক্রমের ভাবনা যার চিন্তা থেকে আসা, তিনি বহুবার সাইবার অপরাধের শিকার হয়েছেন। যতটা না সম্পদের ক্ষতি, তার চেয়ে বেশি তীব্র মানসিক যন্ত্রণায় ভুগতে হয়েছে তাকে। তার সেই অভিজ্ঞতা থেকে দেশে এই নিয়ে সচেতনতামূলক কার্যক্রমের প্রয়োজনীয়তা অনুভব হয়। এরপর 2015 সালের 20 মে অনলাইনে শুরু হয় সচেতনতামূলক কার্যক্রম। ক্রমেই এগিয়ে আসেন আরও কিছু মেধাবী তরুণ, যাদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলছে সামাজিক এই কাজ। তরুণদের এই কাজ দেখে তাদের উৎসাহ দিতে এগিয়ে আসেন আরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের নিয়ে গঠিত হয় উপদেষ্টা পরিষদ। এসব ব্যক্তিবর্গের মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনা এই কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারা বিশ্বে অক্টোবর মাসকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। দেশের মানুষকে সচেতন করতে নেওয়া হয় নানা কর্মসূচি। 2016 সালে বাংলাদেশে প্রথমবারের মতো এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে পালন শুরু করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্সের অফিসিয়াল চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বিভিন্ন মূল্যবান পরামর্শ তুলে ধরা হয় দেশের মানুষের উদ্দেশ্যে। বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে চলছে সভা, সেমিনার, কর্মশালা, ক্যাম্পেইন ইত্যাদি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমের জন্য তৈরি করা হচ্ছে নতুন নেতৃত্ব। সাইবার নিরাপত্তার বিষয়টি এতই ব্যাপক যে শুধু সরকারি উদ্যোগই
এর জন্য যথেষ্ট নয়, বরং এটি আমাদের সবার একটি সম্মিলিত দায়িত্ব। আসুন আমরা সচেতন হই, নিরাপদ ইন্টারনেট ব্যবহার করি, নিশ্চিত করি আমাদের নিরাপদ সাইবার পরিভ্রমণ। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, হটলাইন 01957616263, ইমেল info@ccabd.org, ওয়েবসাইট ccabd.org।